পাথরের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা, শুরুতেই যেখানে মিথ্যা আর সেই মিথ্যাকে কেন্দ্র করে গড়ে ওঠে একটা ধর্ম। সেটা কিভাবে আমার সনাতন ধর্ম হতে পারে? যা সত্য তাই তো সনাতন। যারা সত্যের উপাসনা করে তারাই তো সনাতনী। ঢঙি বাবাদের কথায় পরে আসছি। বাংলা কীর্তন দুনিয়ায় এসেছে বিপ্লব, কীর্তনের আসরে চলছে বিজ্ঞানের ক্লাস। গর্ভবতী মা ছাগলের মাংস খেলে তার সন্তান ছাগলের মতো আচরণ করবে। ভাবুন একবার। আপনি কি জানেন আপনার পেটের ভিতর আগুন জ্বলে, আর সেই কারণেই শীতকালে মুখ দিয়ে ধোঁয়া বেরোয়। কীর্তনের আসরে দাঁড়িয়ে বলে কিনা গলায় তুলসীর মালা থাকলে মাথায় বাজ পড়বে না, গলায় তুলসীর মালা থাকলে আপনাকে সাপে কাটবে না। এটা নাকি বিজ্ঞান বলেছে। কত বড় মিথ্যা ভাবুন। আরে ভাই, তুলসী একটা উপকারী উদ্ভিদ। তুলসীর মধ্যে অনেক উপকারী গুণ আছে, এটা আমরা সবাই জানি। তার মানে এই নয় যে আপনি যা খুশি তাই বলবেন। এরকম উপকারী উদ্ভিদ আরও অনেক আছে। নিম আছে, কালমেঘ আছে, পাথরকুচি আছে, জবা আছে, থানকুনি আছে, নাম বলে শেষ করা যাবে না। বলে কিনা তুলসীর এমন ক্ষমতা, তা দিয়ে আপনি অপরিষ্কার জল শোধন করতে পারবেন। তারপর নাকি অনুবীক্ষণ যন্ত্র দিয়ে চেক করলে একটা জীবাণু খুঁজে পাওয়া যাবে না সেই জল থেকে। ব্লিচিং পাউডারের জায়গায় তুলসীর পাতা ব্যবহার করুন, এটাও নাকি আবার বিজ্ঞান বলেছে। এত বড় মিথ্যা, তাও আবার কীর্তনের আসরে দাঁড়িয়ে। মিথ্যাকে মিথ্যা বলে, তা আবার বিজ্ঞানের নামে চালায়। আর এই মিথ্যা বলার পরে চিৎকার করে বলবে গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। এইভাবে হিন্দু ধর্মের উত্থান ঘটছে। আরও একজন আছে, বলে যদি আমাকে ভুল প্রমাণ করতে পারেন আমি কীর্তন ছেড়ে জুতো সেলাই করব। তারপরে বলে কিনা কামাখ্যায় অমাবস্যা এবং পূর্ণিমাতে ওখানকার তান্ত্রিক সাধকরা মরা মানুষকে জীবিত করে তোলে, তারপর সেই মরা হাঁ করে ওঠে, তখন তান্ত্রিক সাধকরা ছোলা এবং মদ খাওয়ায়। সেই দৃশ্য দেখলে আপনি পাগলা হয়ে যাবেন। এমনটা ভাববেন না যে ওরা না জেনে এসব কিছু বলছে, ওরা সব জানে। ওরা সব জানে, তারপরে জেনে শুনে এই মিথ্যাগুলো মানুষকে বলছে শুধুমাত্র বোকা বানিয়ে রাখার জন্য। কারণ ওরা জানে মানুষ বোকা হয়ে থাকলে তবেই না এদের অজ্ঞানতাগুলোকে সহজে ধরতে পারবে না। আর এরা নাকি সনাতন ধর্মের প্রচার করছে, ভাবলে হাসি পায়, আবার মাথায় রক্ত উঠে যায়। সনাতন, যদি আজ থেকে 20 বছর পিছিয়ে যাওয়া যায়, আজকের তিলক মালাধারী তথাকথিত সনাতনীরা সনাতন শব্দের সঙ্গে পরিচিতই ছিল না। গর্বের সঙ্গে বলো আমি হিন্দু। তা হঠাৎ করে হিন্দু থেকে সনাতনী হয়ে যাচ্ছে কেন? হিন্দু শব্দটাই বা কোথা থেকে এসেছিল, আর সনাতন বা কোথাকার? আরে ভাই, এটা মনুবাদীদের ব্রাহ্মণ্য ধর্ম, যা 200-100 বছর অন্তর একবার করে নাম পরিবর্তন করে কিংবা অন্যের নাম চুরি করে এই জায়গায় এসে দাঁড়িয়েছে। লিখে রাখুন, তারিখ দিয়ে লিখে রাখুন, আজ থেকে 200 বছর পরে আবার নতুন কোনো নামে অবতীর্ণ হবে। তবে যে নামেই আসুক না কেন, এরা সেই ব্রাহ্মণ্যবাদের জাঁতাকল দিয়ে সংখ্যাগরিষ্ঠ মানুষের রক্ত শুষে খাওয়ার জন্যই আসবে। আর এই জাঁতাকল থেকে সমাজকে বাঁচানোর একটাই উপায়, ভণ্ড পাষণ্ডদের মুখোশ টেনে খুলে দিন। এটা আপনার হাতে রয়েছে।